স্বামী তো দেখে পাশে থাকা আর 2 বেলা ভাত খাবে এর স্বামী কোনো স্বামী কোন রকম আছে, গঠন আছে, দায়িত্ব আছে। কি দায়িত্ব মানে কি দায়িত্বটা, কত রকমের দায়িত্ব মানে কি দায়িত্বটা আমরা পূরণ করার খেয়াল থাকলে দূর থেকে চাহিদা পূরণ করেন। চাহিদা এমন জিনিস নয় যে বাসায় আসি পূরণ করা লাগে, ঠিক আছে? আমি একটা ছেলে সহ আপনার ঘরে ধরা খেয়েছি, এমন আপনি আমি আপনার পর কেমন আপনার 2টা ছেলে দায়িত্ব নেন, কত শেষ। মেয়েটার অবস্থা দেখেন। ছোট্ট 2টি সন্তান এবং স্ত্রীকে দেশে রেখে সংসারের সচ্ছলতা ফেরাতে প্রবাসে পাড়ি জমান এই গৃহবধূর স্বামী। বিদেশে গিয়ে স্বামী যখন নিজের সন্তান এবং সংসারের জন্য হাড়ভাঙা পরিশ্রমে ব্যস্ত, ঠিক তখনই দেশে স্ত্রী ব্যস্ত তার শারীরিক চাহিদা মেটানোর জন্য পরক্রিয়া প্রেমিকের খোঁজে। স্বামী প্রবাসে ভালো কাজ জুটানোর আগেই স্ত্রী জুটিয়ে ফেলেন তার পরক্রিয়া প্রেমিক। সেই পরক্রিয়া প্রেমিককে বাসায় ডেকে নিজের শারীরিক চাহিদা মেটানোর সময় স্থানীয়দের হাতে হাতে নাতে ধরা পড়েন 2 সন্তানের এই জননী। ওলার বাড়ি কোনায় আমি কি ভিডিও করেন না, ভিডিও এটা দিয়ে যে দিমু, এটা তো একটা ডকুমেন্ট লাগবে, নাহলে তো আমরা জোর করে আমরা বিয়ে দিয়ে দিছি, নাহলে তো আমরা জোর করে বিয়ে দিয়ে দিছি। এটা হতে কই তার মাই ভালোবাসার প্রকার আর কোনো কিছু আছে না। আবার ভিডিও দিতেন, ভিডিও না করলে তো সমস্যা, ভিডিও করলে তো বিয়ে হইব। মানে হোলারে আপনি ভালোবাসেন কেন? হোলারে আপনি ভালোবাসেন? বাসি। হোলার বাড়ি কোনায়? আপনি কি ভিডিও ছাড়বেন? ভিডিও ছাড়তেন না, এটা একটা ডকুমেন্ট। আপনি যে হোলারে ভালোবাসেন। হোলার বাড়ি কুমিল্লা। আপনার ছেলে সন্তান কজন? 2জন আছে। 2জন আছে। আপনার স্বামী কোনায়? প্রবাসে। তো আপনার স্বামী প্রবাসে, আপনার এত সুন্দর একটা ফুটফুটে বাচ্চা, আরেকটা কই? আমরা বাচ্চাদের ভিডিও ছাড়ি, কত এগুলো ফালাই, আবার ও ভিডিও তো ছাড়ি দিব। ভিডিও ছাড়তেন না? এরকম হাজারো দেখছি। ভিডিও ছাড়তেন না। আপনার আরেক সন্তান কই? বাবার বাড়ি। বাবার বাড়ি। তা আপনার কি 2টা সন্তান হলে কোনো মায়া মমতা নাই? হ্যাঁ আছে তো সন্তানের তো কাণ্ড এখন নাই, ছিল। মানে সন্তানের মায়া আছে, কিন্তু এই সংসার আমরা করতেন না। মানে আপনি যে ছেলেটা ধরা খাইছে যে এখানে আসে তার সাথে চলে যাবেন, মানে তারে বিয়ে করবেন, এই সংসার থাকতেন না। তো এই সংসারে যদি আমরা চলে যান, তাহলে 2টা বাচ্চার কি হবে? সেটা তার গার্ডিয়ান দেখবো। মানে বাচ্চা এখন তো চলে যাবেন। মানুষের যদি ডিভোর্স হয়ে যায়, তার ফোলা ফাইন্ডে কে দেখে? অবশ্যই গার্ডিয়ানে দেখে। আমি আপনার হাত বাঁধতাম গেছি, আর এই বাচ্চাটা যখন আপনার হাতটা যাতে না বাঁধি, এটা যেভাবে কাঁদাকাটি করছে, মানে আপনি মায়া ত্যাগ করে চলে যাবেন। স্বামীর পকেটে দুঃখ বহুত আছে। আর স্বামীরটা বাদ দিলে মানুষ অনেক আছে, স্বামী জোয়ান বয়সে মরে গেলে হোলা মাঞ্জার মুখের দিকে নিয়ে হইতে, মানে আপনার হোলা মাঞ্জার মায়া তো কাটিয়ে লেছেন। মানে আপনারটা লইছি জবানবন্দি করার আপনি যেরকম আমারে জিজ্ঞাসেন, আমি ওর ভালোবাসি, আমি তারপর যাইতে চাই, ও বলে কি না যে আমারে ও নিতে চায়। আচ্ছা, কইছো তো স্বামীও অবহেলা করে, স্বামী কি অবহেলা করে? বহুত প্রকার অবহেলা করে। ওর স্বামী তা বিদেশে প্রবাসে, স্বামী তোর দিকে তোর কিছু লাগলে তো কিছু লাগে না, কোনো গুরুত্ব জিনিস আছে পার্সোনাল লাগে। স্বামী থেকে স্বামী আনতে, স্বামী ব্যতীত যদি কেউ না থাকে তাই নিতে যাই আনার লাগে, তাইলে ওইগুলো আমার টাকা পয়সা না দিলে আমি চলি কেমনে? এখন আমার কথা শুনুন, আমার কথা হলো আপনার স্বামী প্রবাস গেছে আপনাদেরকে সুখে রাখার লাই, সে তার সব সুখ সব সুখ তার বিসর্জন দিয়ে সে বিদেশে গেছে আপনাদেরকে সুখে রাখার লাই। কত কষ্ট করে সে টাকা উপার্জন করে, সে টাকা দিয়ে আপনাদের সংসার চালা, আপনাদেরকে চালা। হয়তো সবসময় আপনাদের সব চাহিদা পূরণ করতে পারে না, এই কারণে কি 2টা সন্তান এরকম সুন্দর সুন্দর 2টা বাচ্চা রাখি আপনি চলে যাবেন এই সংসার তুই, তাইলে এটা মানে কেমন? মানে আমার বিবেকে আমি কি কমো, আমার মাথায় আসে না। এনকে আপনি চলে যাবেন, মানে যাবেন মানে ওনারা আপনি এত ভালোবাসেন নিজের ফুটফুটে। আপনারা আপন এই সন্তানের তো যারা 10 মাস 10 দিন গর্ভে রাখছেন, তার তো এলামায়া বেশি আপনার, এ কথা বলেন। যারে আপনি 10 মাস 10 দিন গর্ভে রাখি দুনিয়াতে দেখাইছেন, তার থেকে আপনার এই ফোলার জন্য মায়া বেশি। কথা বলেন না কেন? এই কথা কন মানে এসছে তার জন্য মায়া বেশি। কথা কন। হ্যাঁ, ভিডিও বন্ধ আছে, সমস্যা নাই। আর ভিডিও চললে সমস্যা নাই। আপনার তো কনের হবে যার মুই মন ছুটছেন ব্যাগ কিছু চলে যাবেন, তো আর এটা করতে বেশ কম গের। আপনি কি এই সন্তানের আপনার সন্তান থেকে কি এই ছেলেটার জন্য আপনার মায়া বেশি?
হ্যাঁ বেশি হ্যাঁ বেশি। মানে তার জন্য মায়া বেশি? আরে আল্লাহ, কি যেহেতু খাইছি কলঙ্কের দাগ যেহেতু মাথা তুলে গেছে রামু ওই। আর মনে হয় যে মান্যের হয়তো মাথার সমস্যা আছে, আপনি লগে আগলা আছে, নাহলে কোনো আমার জীবনে কোন মেয়েরা আমি দেখি না এরকম স্বামীর করে। অবহেলা হলে মানুষ আরো স্বামীর বুঝতে না, ফাঁক স্বামীর অবহেলা তুমি তো পাইবে। স্বামী যখন বিদেশ থাকে তোমার দেশে থাকলে অবহেলা না, বিদেশে সে থাকলে- বিদেশে আছে, একটা কিছু আপনার দরকার হয়তো তারে বলতে পারতেছেন না। স্বামী পাশে থাকলে স্বামী তোদের পাশে থাকা আর 2 বেলা ভাত খাবে এর স্বামী কোনো স্বামী কোন রকম আছে, গঠন আছে, দায়িত্ব আছে। কি দায়িত্ব মানে ঠিক আছে? কি দায়িত্বটা? স্বামীর কত রকমের দায়িত্ব মানে কি দায়িত্বটা আপনি? চাহিদা পূরণ করার খেয়াল থাকলে দূর থেকে চাহিদা পূরণ করেন। চাহিদা এমন জিনিসটা যে বাসায় আসি পূরণ করা লাগে, ঠিক আছে? তাহলে আর কি অনেক প্রকারে হের থেকে আমি অবহিত হয়েছি, অবহিত পাইছি। হেরে এখনো বলছি ভুল থাকতে তুমি শোধরাও, ভুল থাকতে তুমি মানে তার ভুলটা কি? তার কি এমন ভুল যে ভুল? মতো চল না, আমি যেরকম চাই ওইরকম চল। মানে তার ভুলটা সাজলেও নিষেধ, আচ্ছা, আচ্ছা, বেশি দিলেও আচ্ছা। নিষেধ, আমি অনেক কিছু- শুনুন আমার কথাটা আমি বলি, আপনি পরে বলিয়েন। মানে আপনার কথা হলো সে আপনার স্বামী আপনার মন মতো চলে না, আপনার কথা শুনুন না, এই কারণে তার সংসার ত্যাগ করে আপনি চলে যাবেন, এটাই? আচ্ছা, তো সে তো বিদেশ আমি থাকে। তার বলে দিছি, আমি একটা ছেলে সহ আপনার ঘরে ধরা খাইছি, এখন আপনি আমি আপনার পর কেমন আপনার 2টা ছেলে দায়িত্ব নেন, কত শেষ। আচ্ছা, আমি ঠিক ওরা আছে। বলতেছি বাচ্চাটা ঘুমাইবে, বাচ্চাটা ঘুমায় তারা ঘুমায় দেন, যান সবাই দেন। দেখছেন মানুষের ভালোবাসা এমন এক জিনিস, এত সুন্দর সুন্দর 2টা বাচ্চা দেখেন, বাচ্চাটা দেখেন, মানুষ কুকুরের থেকে নির্লজ্জ হয়ে যায়, বাচ্চা যেমন কি দেখেন, আমি এত মানুষের এরকম কথা বাচ্চা বলতে রাখি পারবো না, সে আমি চলে মারা যাবো। যাই। তবে ঠিক আছে, তার ইয়ে করে লাভ নাই। সম্পর্ক আছে 2 মাস হয়েছে কইছত না? হ্যাঁ 2 মাস কথা বার কর না, সব প্রায় কথা বার কর। হ্যাঁ 2 মাস। এই সম্পর্কটা কি তোর লাগে এনে দেন এই বাড়ির দিন কেন? ওই বিয়েও গেছে আর যে নাচ গান হয়েছে, তুই দিন নাচছিলি মনে, এটার কারণে তিন লোক সম্পর্ক হেনতেন সম্পর্ক হয়েছে কেন? কত হয়েছে? টিকটকে নি এই যে টিকটক করে কেন? হ্যাঁ ও, এই টিকটকে 10টারে খাইছে বুঝলি, যেটাকে বউ আছে সংসারে ঘরে, খবরদার বউরাতে মোবাইল দিয়ে টিকটক চালাই না, এলে বেলে তাই যাবো 2 বা 3 গে তুই বুঝছেন, এলার তাকিয়েন। ঘটনার এখানে শেষ। বলতেছে ছেলে মেয়েকে নেবে না, এখন মেয়েটা ছেলেকে জড়িয়ে ধরে বলতেছে রাকিব তুমি এটা কি বলতেছো, তুমি কি আমারে নেবে না? এখন মেয়েটা ওই উঠানে আসি ঘুরে পড়ে গেছে, এই কথা শুনি ছেলেটারা আমরা মেম্বারের হেফাজতে দিয়ে দিছি, এখানে রাখছি, কেননা মানুষ উগ্র হয়ে গেছে, শুধু মারামারি করতেছে। মেয়েটার অবস্থা দেখেন। এগুলো অভিনয়, নারীরা অনেক কিছু জানে বুঝছেন, এটাও অভিনয়। মানুষ দেখেন, মানুষ মানে পুরাটা সমাজটারে সে নষ্ট করে দিছে, একজনের কারণে পুরা সমাজ শেষ। আর এই সমাজে যত নারী আছে সবাইরে আমি বলবো যে এই শিক্ষাটা দেখে, এটা দেখে যাতে তারা শিক্ষা নেয়, যাতে তারা কখনো আর এই কাজ না করে, যাতে কেউ আর কখনো এই কাজ না করে, সমাজের এভাবে মান সম্মান নষ্ট না করে। আর ছেলে হইলে এতে এদিকে তাকা ভাইয়া, আর তুই অনাঙ্গ এলাকার মেমন, তোরা আর কাউ কিছু করতে না, যেটা করার রাত করিয়ে লেছে যাচ্ছে। এরপর বন্ধুরা ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট করে আপনার মতামত জানিয়ে যাবেন।